নমস্কার। আজকে আমি বলবো যে বাস্তু মতে বাথরুম কেমন হওয়া উচিত বা কোন স্থানে হওয়া উচিত। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ঈশান কোণ কোন দিকটি এবং ঈশান কোণ বলতে কি বোঝায়, বাস্তু কি। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখুন, তা নাহলে হয়তো এই ভিডিও দেখতে বা বুঝতে অসুবিধা হতে পারে। আমি কিছুটা সংক্ষেপে আপনাদেরকে বলে রাখি যে ঈশান কোণ কোনটি। ঈশান কোণ আমরা উত্তর পূর্ব দিককে, মানে বাড়ির সেন্টারে দাঁড়িয়ে যখন আমরা উত্তর পূর্ব দিক দেখি, সেই উত্তর পূর্ব দিকটি হলো ঈশান কোণ। এই ঈশান কোণের কী কী কাজ? এই ঈশান কোণে আমরা সমস্ত দেব দেবী দেবতার আমরা স্থান দিই। আমরা সমস্ত দেবদেবীর মূর্তি, ফটো রাখি এবং তার পুজো করি। এই স্থানটিকে খুবই শুভ মানা হয়। এটি বাস্তুদেবের মাথা হিসেবে চিহ্নিত হয়। তো যখনই কোনো দেবদেবী রাখবেন বা পুজো অর্চনা করবেন, এই স্থানে রাখবেন। আর এই ঈশান কোণে এন্ট্রান্স যদি হয়, যদি কারোর বাড়ির দরজা বা এন্ট্রান্স বা গেট বা রাস্তা হয়, তাহলে সেটা খুবই শুভ। কারণ যত রকম শুভ আগমন, শুভ নিউজ আমাদের এই ঈশান কোণ থেকেই আসে। তো আমাদের মেন টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব বাথরুম নিয়ে। বাথরুম কেমন হওয়া উচিত, কোন স্থানে হওয়া উচিত। তো আর যাই করুন না কেন, কখনো ঈশান কোণে বাথরুম করবেন না। ঈশান কোণে যদি কারোর বাথরুম থাকে, সেটা অবিলম্বে পরিত্যাগ করুন। আইদার সেই স্থানটি চেঞ্জ করুন, যদি সেই স্থানটি চেঞ্জ করা সম্ভব না হয়ে থাকে, যদি আপনার ফ্ল্যাট বিল্ডিং হয়ে থাকে, অবিলম্বে সেটা পরিত্যাগ করুন। আপনি ঈশান কোণ কীভাবে মাপবেন, কীভাবে বুঝবেন, আমি আমার আগের ভিডিওতে বলেছি। আমি আর এই ভিডিওতে বলে সেটাকে লম্বা করছি না। যারা আগের ভিডিওতে দেখেননি তারা একটু আগের ভিডিও দেখে নিন, অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি এর জন্য আলাদা করে একটা ভিডিও আমি আরও ভালোভাবে তৈরি করে দেবো। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কমেন্ট বক্সে জানান। তাদের ফোন নাম্বার আমাকে প্রাইভেটলি দিতে পারেন। হয় আমার লোক ফোন করবে আপনাকে প্রাইভেটলি, অথবা আপনি আমাকেও ফোন করতে পারেন। যাই হোক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেদিকেই করুন না কেন বাথরুম, কখনো 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 ভুল করেও ঈশান কোণে করবেন না। মানে ঈশান কোণ বলতে উত্তর পূর্ব দিক। তো উত্তর পূর্ব দিকে যদি কোনো ফ্ল্যাটের, যত দামি ফ্ল্যাট হোক, যত বিলাসবহুলই হোক, অনেকে দেখেছি আমি বিলাসবহুল ফ্ল্যাট, কিন্তু এন্ট্রান্সও তার ঠিক নেই, আবার বাথরুমও তার ঠিক নেই। যত ভালোই হোক না কেন, সেই ফ্ল্যাট অবিলম্বে পরিত্যাগ করুন। কারণ যদি আপনি ঈশান কোণে বাথরুম করেন, তাহলে আপনি পুরো পজিটিভ এনার্জিকে বাধা দিয়ে দিচ্ছেন। কারণ এটি হচ্ছে আমাদের যে পজিটিভ এনার্জি ঢোকার একটা সবথেকে ভালো স্থান। তো আমি যদি পজিটিভ এনার্জিকে বাধা দিয়ে দিই, তাহলে আমার নেগেটিভ এনার্জিটুকু পড়ে রইল। তাহলে আমি নেগেটিভ এনার্জি নিয়েই বসবাস করছি। অর্থাৎ আমাদের বিভিন্ন রকম শরীর খারাপ হবে, বিভিন্ন রকম অশান্তি লেগে থাকবে, ঝগড়াঝাটি, মনের অমিল, অনিদ্রা, ঘুম না হওয়া, কাজে মন না থাকা, কাজের জায়গায় গণ্ডগোল, কোর্ট লিটিগেশন, মামলা মোকদ্দমা, রোগ, অসুস্থতা লেগেই থাকবে। এগুলো আপনার কোনোদিন পিছু ছাড়বে না। আপনি কোনোদিন এখান থেকে মুক্তি পাবেন না। সুতরাং যদি কারোর বাথরুম ঈশান কোণে হয়ে থাকে, অবিলম্বে সেটা পরিত্যাগ করুন, ইমিডিয়েটলি সেটা চেঞ্জ করুন, যদি চেঞ্জ করা সম্ভব হয়। যদি কোনো কারণবশত ইমিডিয়েটলি চেঞ্জ করা যাচ্ছে না, তাদের কি করা উচিত? তাদের জন্য আমার একটাই সলিউশন, যতদিন না চেঞ্জ করছেন, অবশ্যই চেঞ্জ করে নিন, কিন্তু যতদিন না চেঞ্জ করতে পারছেন কোনো কারণে, অনেকের অনেক রকম অসুবিধা হয়ে থাকতেই পারে, ততদিন পর্যন্ত একটা কৌটোতে বা বাটিতে সন্ধব্য লবণ বা সিন্ধুক নুন, ঠিক আছে, ওর মধ্যে সিন্ধুক নুন নিন। সিন্ধুক নুন নিয়ে এক বাটি, ছোটো বাটির এক বাটি নিয়ে ওই একটা কর্নারের মধ্যে রেখে দিন। বাথরুমের একটা কর্নার, সেফ জায়গাতে, যেখানে জল টল পাবে না, সেখানে রেখে দিন। এটা প্রতি 7 দিন অন্তর চেঞ্জ করতে থাকুন। 7 দিন না পারছেন, অন্ততপক্ষে 10 দিন অন্তত চেঞ্জ করবেনই, যতদিন ওই বাড়িতে থাকবেন। কোন বাড়িতে বা কোন বাথরুমে? যে বাথরুমটি ঈশান কোণে আছে, আমি শুধুমাত্র সেইটুকু কথা বলছি। যে বাড়ির বাথরুম ঈশান কোণে আছে, সেই বাড়ির বাথরুম যদি চেঞ্জ করা সম্ভব না হয়, তাহলে ছোট বাটিতে আপনি সন্ধব্য লবণ নিয়ে রাখুন এবং প্রতি 7 দিন এবং 10 দিন অন্তর অন্তর চেঞ্জ করে থাকবেন। তাতে অনেকটা নেগেটিভিটি আপনার কেটে যাবে। যে নেগেটিভিটি আসতো সেটা বন্ধ হয়ে যাবে। পজিটিভ হোক না হোক, নেগেটিভিটিটা অনেকটাই কমে যাবে, অনেকটা ডমিনেন্ট হয়ে থাকবে। ঠিক আছে? তো তাহলে বাথরুম কোন দিকে হওয়া উচিত? বাথরুম হওয়া উচিত আপনার উত্তর, পশ্চিম অথবা উত্তর দিকে।
উত্তর পশ্চিম দিকে হচ্ছে সবথেকে ভালো বাথরুমের জায়গা। যাদের অলরেডি উত্তর পশ্চিমে আছে সেটা তো খুবই শুভ। যদি কারোর নেই, চেঞ্জ করা সম্ভব হয়, অবশ্যই উত্তর পশ্চিমে করুন, অথবা উত্তর দিকে করুন। উত্তর দিকে একটা সার্টেন ডিগ্রি আছে, সেই ডিগ্রির মধ্যে করুন। এইভাবে করলে আপনার অনেকটাই শান্তি আসবে, অনেকটা জিনিস ব্যালেন্স থাকবে, সব কাজ ঠিক টাইম মতো হবে, একটা শান্তি ফিরবে। আচ্ছা, কোমোড বা প্যান যখন বসাবেন, অর্থাৎ একটা তো দিক আছে, তো কোমোড বা প্যান যখন বসাবেন তখন উত্তর দক্ষিণে বসাবেন, কখনোই পূর্ব পশ্চিমে বসাবেন না। মানে যখন বসছে কেউ তখন যেন উত্তর উত্তর এবং দক্ষিণে তার মুখ থাকে। তাহলে শাওয়ার কোথায় বসাবেন? শাওয়ার বসাবেন হয় উত্তর দিকে, নাহলে পূর্ব দিকে। শাওয়ার, কল, আয়না, ঠিক আছে? আচ্ছা, বাথরুমের দরজা কোন দিকে করবেন? যদি পসিবল হয়, এতটা হয়তো সবাইকার পসিবল হয় না জেনারেলি, যারা নতুন বাড়ি করছেন তারা আমার পরামর্শ অনুযায়ী করতে পারেন। যদি না পারছেন করতে, আমাদেরকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে গাইড করব যে কি করা উচিত। যদি নিজের বাড়ি করছেন বা নিজের ফ্ল্যাট কিনছেন নতুন, তাহলে অবশ্যই অবশ্যই এই কথাগুলো মেনে চলুন, তাতে আপনার ভালোই হবে, কোনোদিন খারাপ হবে না। তো বাথরুমের দরজা কোন দিকে করবেন? বাথরুমের দরজা করবেন সবসময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে। ঠিক আছে? তাহলে বোঝা গেল বাথরুম কোন দিকে হবে, বাথরুমের শাওয়ার কোন দিকে হবে, বাথরুমের প্যান কোন দিকে হবে, বাথরুম কোন দিকে করা উচিত নয়। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আমি খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি করার চেষ্টা করলাম। যারা আমার সঙ্গে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকার এলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টসে আমি অবশ্যই উত্তর দেবো এবং যতটা সম্ভব পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হেল্প করার ব্রত নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে নমস্কার।